আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভূমিকা: ঊনবিংশ শতকে রাষ্ট্রের প্রকৃতি পরিবর্তিত হয়ে জনকল্যাণকামী রাষ্ট্রের রূপ নিয়েছে। জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকারকে যে সকল কার্য সম্পাদন করতে হয় তাতে শাসন বিভাগের বিশেষ ভূমিকা রয়েছে। আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের গুরুত্বপূর্ণ কাজগুলি হল: ১. শাসন পরিকল্পনা: রাষ্ট্রের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, আইনসভা কর্তৃক প্রণীত আইনের প্রয়োগ, বিভিন্ন দপ্তরের কর্মচারী নিয়োগ, দপ্তর পরিচালনার দায়িত্ব শাসন বিভাগের উপর ন্যস্ত। আর এই সকল দায়িত্ব ন্যস্ত হয় স্বরাষ্ট্র দপ্তরের উপর। নেক্সট পয়েন্ট, পররাষ্ট্র সংক্রান্ত কাজ। শাসন বিভাগের অন্যতম কাজ পররাষ্ট্র নীতি নির্ধারণ করা, যার মধ্যে ভিন্ন দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ, চুক্তি সম্পাদন, রাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধিকে গ্রহণ করা ইত্যাদি কার্যাবলী অন্তর্ভুক্ত করা। প্রতিরক্ষা সংক্রান্ত কাজ। দেশের সার্বভৌমিকতা, অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব শাসন বিভাগের। রাষ্ট্রকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা, সেনাবাহিনীর পরিচালনা করা, যুদ্ধ ও শান্তি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের কাজ সকল শাসন বিভাগকে করতে হয়। এক কথায়, প্রতিরক্ষা দপ্তরের কাজগুলি রাষ্ট্রপতি কর্তৃক শাসন কার্যের মাধ্যমে সম্পাদিত হয়। নেক্সট পয়েন্ট, অর্থ সংক্রান্ত কাজ। শাসন বিভাগ অর্থ সংক্রান্ত কাজ করে থাকে। কোনো খাতে কী পরিমাণ টাকা খরচ হবে, কোন নীতির কর ধার্য করা হবে তা নির্ধারণ করে শাসন বিভাগ। বাজেট নির্ধারণ করে শাসন বিভাগের অর্থমন্ত্রী। তাছাড়া ঋণ গ্রহণের ক্ষেত্রেও সিদ্ধান্ত নেয় শাসন বিভাগ। আইন সংক্রান্ত কাজ। আইন প্রণয়নের দায়িত্ব আইনসভার উপর ন্যস্ত হলেও শাসন বিভাগকে আইন প্রণয়নের কাজ অংশগ্রহণ করতে হয়। আইনসভার আহ্বান ও স্থগিত রাখা, বিশেষ আইন জারি ও রাষ্ট্রপ্রধানের সম্মতিতে যে কোনো বিল আইনে রূপান্তরিত করা। বিচার সংক্রান্ত কাজ। শাসন বিভাগ বিচার সংক্রান্ত কাজ করে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিচারপতিদের নিয়োগ, বদলি, পদোন্নতি প্রভৃতির দায়িত্ব শাসন বিভাগের উপর ন্যস্ত। এমনকি দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে শাস্তি হ্রাস বা ক্ষমতা প্রদানের ক্ষমতাও রাষ্ট্রপ্রধানের হাতে থাকে। নীতি নির্ধারণের কাজ। নীতি নির্ধারণ শাসন বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। রাষ্ট্র ও পররাষ্ট্র সংক্রান্ত কাজকর্ম পরিচালনার জন্য শাসন বিভাগ নীতি নির্ধারণ করে। ব্রিটেন ও ভারতে এই নীতি নির্ধারণ করে থাকে। নেক্সট পয়েন্ট, জনকল্যাণমূলক কাজ। শাসন বিভাগকে জনস্বাস্থ্য ও জনশিক্ষা, জনগণের স্বার্থে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। কোনো শিল্পকে জাতীয়করণ করলে তার পরিচালনার দায়িত্ব শাসন বিভাগ বিপক্ষে পালন করতে হয়। মূল্যায়ন। সব মিলিয়ে বলা যায়, বর্তমানে কল্যাণকর রাষ্ট্রের পটভূমিতে রাষ্ট্রের কর্মপরিধি যথেষ্ট বেড়েছে। শাসন বিভাগের কর্মক্ষেত্রেও সমভাবে প্রসারিত হচ্ছে। তাই অধ্যাপক গেটেল বলেছেন, অদূর ভবিষ্যতে যতই রাজনীতির ক্ষেত্র পরিবর্তন হবে ততই শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।